প্রতিদিন তো ভাবতে হয় একা রান্না করবো, ওকা রান্না করবো, সেটা রান্না করবো, কিন্তু কী রান্না করবো ভেবে পাই না। তো আজকে সয়াবিন নিয়ে এসে, ফ্রেশ সয়াবিন নিয়ে এসে এই তো মুরগির মাংস রান্না করব। আর মুরগির মাংস দিয়ে সয়াবিন দিয়ে বড়ি, আলু আলু দেব, আলু দিয়ে কষিয়ে নেব। তো চলুন রান্নাটা দেখে নিই। সয়াবিন, ফ্রেশ সয়াবিন দেখুন অনেক সুন্দর, আম্মু ধরেছিল। তো এই তো সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে নিয়ে লবণ দিয়ে একটু হালকা ভাপিয়ে নিয়েছিলাম যেন একটু ভালোভাবে সিদ্ধ হয়। আর লবণ দিলে আর একটু লবণগুলো সবগুলোই ঢুকে যায় সয়াবিনে। কেউ কেউ বলেন যে আপু বড় ভিডিও দিয়েন না, বড় ভিডিও দিলে সমস্যা হয়, কিন্তু বড় ভিডিও তো দিতে হয়, তাই না? এই তো আলুগুলো একটু ভেজে নিচ্ছি, লবণ পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো, সব কিছু। আমি তো কষ্ট করে ভিডিও বানাই, ভিডিও দেই, আপনারা তো দেখেন না, না দেখলে কিভাবে হবে বলুন। তো এই তো লবণ হলুদ দিয়ে একটু করে আলুগুলো ভেজে নিচ্ছি কড়াইয়ে। আলুগুলো ফ্রাই হয়ে গেলে, বেশ ভালোভাবে ফ্রাই হয়ে গেলে তুলে নেব। আর আলুগুলো বেশ সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। আপনারা যদি না দেখেন, আপনারা যদি না কমেন্ট করে কিভাবে আগাবো বলেন? আমি তো কমেন্ট করে আসি সুন্দর করে। তারপরে সয়াবিন বড়িগুলো দিয়ে দেবো, সয়াবিনগুলো একটু ভেজে নেব। সয়াবিন না ভেজে নিলে ভালো লাগবে না, হালকা করে ভেজে নিতে হবে সয়াবিন। আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আর সয়াবিন দিয়ে যে কোনো তরকারি হোক বা এমনি হোক রান্না করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আপনারা খেয়ে দেখবেন, আপনারা কখনো খেয়েছেন কি না জানাবেন। তো এই তো সয়াবিনগুলো আম্মু সুন্দর করে ভেজে নিচ্ছে, ভেজে নিয়ে এখন আম্মু তুলে নিবে ভালোভাবে বাটিতে তুলে নিয়ে সয়াবিনটা রেখে দিবে। এখন কড়াইয়ে আবার একটু তেল দিয়ে একটু তেজপাতা, জিরা, এলাচ ভালোভাবে ভেজে নিতে হবে। আর আমি বলি সয়াবিনের সম্পর্কে বলি, সয়াবিন একটা ভালো খাবার। সয়াবিন খেলে শরীরে ওজন কমে। সয়াবিন তেল কিন্তু কম খেতে হয়। আর সয়াবিন খেলে কোনো শরীরে কিন্তু ক্ষতি হবে না, এটা আপনারা ভালো করে জেনে নেবেন। গুগলে ডাক্তারের পরামর্শ ভালোভাবেই কিন্তু জেনে নেবেন। আর এই তো পেঁয়াজ দিয়ে দিল, টমেটো দিয়ে দিল। এটা প্রায় টমেটো দিয়ে রান্না করবে, পেঁয়াজ সব কিছু পরিমাণ করে। আমি যে রান্নার ভিডিওগুলো দেখাই, তো কেমন লাগে জানাবেন। আপনাদের পরামর্শ জানার আমারও ইচ্ছা হয়। তো এই তো মশলাগুলো সব, আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচ বাটা, যত মশলা আছে সবগুলো বেঁকে রেখেছিলো আম্মু ফ্রিজে, সবগুলো দিয়ে দিল। আর দারচিনিও দিয়ে দিয়েছে, আপনারা তো দেখলেনই। মুরগির মাংসতে যা যা মশলা কষানো হয় সবগুলো মশলাই দিয়েছে। এখন একটু ভালো করে কষিয়ে নিয়ে একটু পানি দেবো, পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপনারা কেউ বলেন যে এত বড় ভয়েস দেওয়া সম্ভব না, কিন্তু সম্ভব হয়, কিন্তু অর্ধেক টেকে ভয়েস দিবেন। আর ভয়েস দেওয়ার সময় ভালো করে লক্ষ্য রাখবেন যে কথাগুলো ঠিক হচ্ছে কিনা, ঠিকঠাক করে হচ্ছে কিনা। তো এই তো ধনিয়া গুঁড়ো দিয়ে দিল আম্মু। ধনিয়া গুঁড়ো না দিলে ভালো লাগে না। তারপরে একটু মনে হয় জিরা গুঁড়ো দিয়ে দিল। তো সুন্দর করে আম্মু এখন মাংসগুলো দিয়ে দিবে। মাংসগুলো ধুয়ে রেখেছিল, দেশি মুরগির মাংসগুলো ধুয়ে নেবে। এখন ধুয়ে নিয়েছে, এখন পরিষ্কার করে নিয়েছে, নিয়ে এখন দিয়ে দিল মাংসটা মশলাতে কষিয়ে নেবে সুন্দর করে। মাংস দিয়ে এখন কষিয়ে যতক্ষণ পর্যন্ত না মাংসটা কষানো হয়, একবার পারফেক্ট রান্না না হয়, ততক্ষণ পর্যন্ত কষিয়ে আলুগুলো তারপর দিয়ে দিবে। আচ্ছা, কার কেমন দিনকাল যাচ্ছে? গরমে খুব গরমে তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে বাইরের মানুষজন, তাই না? এই তো আলুগুলো দিয়ে দিল সুন্দর করে। যারা রান্নাঘরে রান্না করছেন, যারা শুধু একটু নর্মাল পানি খান বেশি বারবার করে, বা অথচ সালাদ হিসেবে শসা কেটে একটু খেয়ে নেবেন। তারপরে আপনার হচ্ছে একটু গ্লুকোজ দি একটু শরবত করে খেয়ে নেবেন, এতে শরীরের জন্য ভালো হবে। তো এই তো মুরগির মাংস আলু দিয়ে একটু কষিয়ে নিচ্ছে, আলুটা সিদ্ধ হবে তাহলে সুন্দর করে। আমার মনে হচ্ছিল কি, তো আলুটা কিন্তু মনে হয় সিদ্ধ হয়নি আম্মু। তারপরে আম্মু বলতেছিল না সিদ্ধ হয়েছে, ভালো করে দেখো। তারপর বললাম ও ঠিক আছে তাহলে।
এই ভিডিওটা বড় করার কারণ নাই, এই ভিডিওটা বড় হচ্ছে যে অনেকগুলো করে আইটেম রান্না হচ্ছিল। আপনাদের আশা করি ভালো লাগবে ভিডিও, কি সুন্দর করে ভালো করে ধৈর্য সহকারে দেখলে। তো এই তো সয়াবিনগুলো এখন দিয়ে দিলাম, সয়াবিন দেওয়ার সময় হয়ে গিয়েছে। সয়াবিনগুলো সুন্দর করে দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম। তো ভালো করে কষিয়ে এখন একটু নাড়িয়ে নিতে হবে। সয়াবিনের ভিতর মশলা ঢুকাতে হবে, না ঢুকলে ভালো লাগবে না খেতে। সয়াবিন কিন্তু খুব সফট হয় সিদ্ধ করলে, আর মাংসের মতো নরম হয়, মাংসের থেকেও নরম হয়, অনেক নরম হয়। যারা সয়াবিন খান তারা তো জানেনই, আর কথা বলতে হবে না সয়াবিনের সম্পর্কে। এই তো প্রায় মোটামুটি রান্নাটা হয়ে এসেছে। আম্মু ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছে। একটু ঝোলটা একটু টকবগিয়ে উঠলেই একটু মানে কি বলবো, ধনিয়া গুঁড়া আর একটু দিয়ে দিবে, তেলে সেঁকটা আরও সুন্দর আসবে। তো এই তো আমাদের প্রায় তরকারিটি হয়ে এসেছে। আজকে রান্নাটা আমার কেমন লাগলো জানাবেন। আজকে খুবই কি বলবো, আজকেও খুব গরম ছিল, বারবার কারেন্ট যাওয়া আসা করতেছে, বিরক্তকর একদম পরিবেশ, মানে কি আর বলবো, বলার ভাষা নেই। তো আমাদের তরকারিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, দেখুন অনেক সুন্দর লাগতেছে। এরকম তরকারি খেতে কারা কারা পছন্দ করেন জানাবেন, আর চলে আসবেন আমাদের বাসায়, দাওয়াত রইল সবারই। আর এই তো হয়ে গেছে প্রায় তরকারিটা, এখন নামাবে আম্মু, আর আমি তো ভাত খেতে নিয়ে বসে পড়লাম। সয়াবিনগুলো আমি বেশি খেয়েছি, সয়াবিন খুবই মজাদার ছিল। ভাতের সাথে সালাদ নিয়েছি, লেবু নিয়েছি, আর করলা ভাজি নিয়েছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আপনাদের মাঝে নতুন